হ্যালো বন্ধুরা, আজ নিয়ে চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে। দেখুন, আইসক্রিম বানিয়েছে বাড়িতে। খুব সুন্দর আইসক্রিম হয়েছিল খেতে। এইভাবে একবার হলো বাড়িতে বানিয়ে খাবেন। এখানে আমি আম নিয়েছি, পাকা আম, যেহেতু এখন আমের সিজন, তাই নিয়ে নিয়েছি একটি পাকা আম। আমটিকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এদিকে কড়াইয়ে দুধ বসিয়ে দিয়েছি। দুধটাকে আমি একটু অল্প ক্ষীরের মতো করে নিচ্ছি, ফুটিয়ে ফুটিয়ে। এখানে 500 মতো দুধ ছিল, সেইটাকে আমি একটু কমিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। যেহেতু আমটা পাকা ছিল, মিষ্টি ছিল, তাই চিনিটাও পরিমাণ মতো দিয়েছি। চিনি দেওয়ার পর আর একটু ফুটিয়ে তারপরে দিয়ে দিচ্ছি 1 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিয়ে অনবরত নাড়তে হবে, তাহলে দুধটা আরও পুরো হয়ে আসবে। এদিকে আমি আমটি কেটে নিচ্ছি। কেটে আম থেকে যে আমের শাঁসটি, সেইটা আমি বার করে নেব। এটা চামচে করে বার করে নিচ্ছি, দিয়ে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে পেস্ট করে নেব। ভিডিওগুলি ভালো লেগে থাকলে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর ফেসবুক থেকে দেখলে চ্যানেলটি ফলো করে নেবেন। দেখুন দুধটা কতটা পুরো হয়ে এসেছে। তারপর আমি ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা হয়ে গেছে, দেখো কতটা পুরো হয়েছে, ঠিক হয়ে গেছে। এবার মিক্সার গ্রাইন্ডারে আমি দিয়ে দিচ্ছি। যে আমটা আমি বার করে রেখেছিলাম একটি আম থেকে, সে আমটিও আমি দিয়ে দিয়েছি। ভালো করে পেস্ট করে নিয়েছি। দেখুন কত সুন্দর পেস্টটি হয়েছে। এরপর আমি দিয়ে দিচ্ছি একটি কৌটোর মধ্যে। আর এখানে একটা আইসক্রিমের কৌটো ছিল, সেটাতেও আমি ঢেলে দিচ্ছি। কাপ আইসক্রিম, সেটা খেয়েছিল, ছেলে ধুয়ে রেখেছিল, সেটাতে বসে দিচ্ছি ভালো করে। এদিকে আমি কিছু নিয়ে নিয়েছি কাজু আর কিশমিশ, ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি দেখতে সুন্দর করার জন্য। দেখুন কত সুন্দর দেখতে এখনই হয়েছে। এরপর এটি আমি রেখে দেবো 8-10 ঘন্টার জন্য ফ্রিজে জমতে দিয়ে দেবো। খুব সহজেই বানিয়ে ফেলুন ম্যাঙ্গো মালাই। এভাবে একবার হলো বাড়িতে খেয়ে বলবেন কেমন হয়েছে, অবশ্যই জানাবেন। ভালো লাগলে ভিডিওগুলি অবশ্যই লাইক এবং কমেন্ট শেয়ার করবেন। দেখুন তারপরের দিন আমরা বার করেছি, সারা রাত ফ্রিজে ছিল। ওপর থেকে চকলেটও দিয়ে দিয়েছিলাম ভেঙে ভেঙে। কত সুন্দর হয়েছে দেখুন, পুরো দোকানের মতো খেতে হয়েছে। আবার দোকান থেকে আর আইসক্রিম কিনে খেতে হবে না, এভাবে বাড়িতে বানালে